ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কোচবিহার এনবিএসটিসি বাস টার্মিনাস। গতকাল রাতে এনবিএসটিসির একটি গাড়িতে আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য এনবিএসটিসির বাস টার্মিনাসে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, গতকাল রাতে এনবিএসটিসির বাস টার্নিং এর কাছে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যায় গাড়ি থেকে। তারপরেই তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাড়ে নটার দিকে আজকে রাত 10:20-25 নাগাদ আমাদের এই নিউ বাস স্ট্যান্ডে, আমাদের রাতে গাড়িগুলো তো সব এখানেই থাকে, বেশ কিছু গাড়ি, আমাদের রক্ষীদের মধ্যে একজন লক্ষ্য করে একটা গাড়িতে হঠাৎ করে আগুন লেগেছে। তো সে হকচকিয়ে যায়। স্বাভাবিকভাবে পরবর্তী সময় আমাদের সিকিউরিটি অফিসার এবং দমকলকে খবর দেওয়া হয়। দমকল তৎক্ষণাৎ এসে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আমরা যে বিষয়টা উপলব্ধি করছি যে কেন এই ঘটনাটা ঘটলো, এই বিষয়ে আমাদের আরও একটু ভালো করে তথ্য অনুসন্ধান করা দরকার, আরও খতিয়ে দেখা দরকার যে শর্ট সার্কিট যদি হয়ে থাকে, হঠাৎ করে একটা ইঞ্জিন স্টার্ট বন্ধ করা গাড়িতে কীভাবে শর্ট সার্কিট হয়, সব বিষয়টা আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের ডিভিশনাল ম্যানেজার এবং ডিআই, আমি তিনজনকে অলরেডি দায়িত্ব দিলাম। তারা খতিয়ে দেখবে এই বিষয়টা স্পেসিফিক, এই ঘটনাটা কেন ঘটেছে, আর এই ধরনের ঘটনা যাতে ফার্দার কোনো অবস্থাতে কোনো গাড়িতে না হয়, তাই জন্য প্রত্যেকটা গাড়ি ধরে একটা থরলি চেক আপ করা এবং মেনটেন করা, এটার উপর আমরা আরও বেশি গুরুত্ব আরোপ করছি। আমরা কোনো খামতি রাখতে চাইছি না। আমরা নিজেদের কোনো বিষয়গুলোকে আমরা একদম নেগলিজেন্সি করতে চাচ্ছি না, কারণ এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দেখিয়ে দিল যে আরও বেশি আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। গাড়ির মেইনটেনেন্স পার্টে আমরা আরও বেশি নজরদারি করব এবং একটা দাঁড়িয়ে থাকা গাড়ি আগুন লাগা এটা অত্যন্ত ভয়ের, এবং এটা যদি আজকে বেশি রাতের দিকে হতো, সবাই ঘুমিয়ে পড়তো, 1-2 জন হতো, তাহলে তো সামাল দেওয়া সম্ভব ছিল না। এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেখানে সব ডিজেল ইঞ্জিন। তো স্বাভাবিকভাবে আমি ঘটনা শুনেই আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে ছুটে আসি। আমাদের আধিকারিকরা, ডিভিশনাল ম্যানেজার, ডিআই, তারাও ছুটে এসেছে। সবাই বিষয়টা দেখছে, আমরা আমাদের নজরদারি বাড়াচ্ছি। আপনি আধিকারিকদের বললেন যে জামালদার ঘটনা যাতে যেরকম জামালদার বিষয়টা একটু এক্সেপশনাল। সেখানে তো ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে ট্রাকে যে ফায়ার, সেখান থেকে সেটা লেগেছে, আর এটা একটা অন্য সমস্ত গাড়ি একটা করার কথা বললেন, সেটা কি এই ডিপোর এখানকার? না, আমরা প্রত্যেক নর্থ বেঙ্গল স্টেট, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সমস্ত গাড়িকেই ধাপে ধাপে করাবো। একদিনে সম্ভব না, পর্যায়ক্রমে আমরা এই কাজটা করব। সব ডিপোর সব গাড়ি। সব কবে থেকে কাজটা শুরু করবেন? কাল থেকেই। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। কি শুনলেন বা কি এসে কি দেখলেন? আরে ব্যাপারটা হলো, আমাকে একজন কন্ট্রাক্টর ফোন করে বললো যে নিউ বাস স্ট্যান্ডে একটা গাড়িতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমি যা ছিলাম সেই পড়েই চলে আসলাম। এখন এসে দেখি যে ফায়ার ব্রিগেড অলরেডি আগুন নিভানো ও কাজ কমপ্লিট করেছে, এবং ওরা সঙ্গে সঙ্গে আসার জন্য এনবিএসটিসির অনেক ক্ষতির থেকে ব্যাপারটা সেভ করা গেল। ফায়ার ব্রিগেড সত্যি খুব দারুণ কাজ করেছে। একদম ওরা সঙ্গে সঙ্গে এসে গাড়িটা আগুন যেটা জ্বলছিল সেটা ওরা নিভিয়ে দিয়ে বেরিয়ে গেছে। স্যার কিভাবে লেগেছিল বা কি সেটা এখন বলতে হবে না, সেটা এখন কালকে দেখতে হবে কী করে লেগেছে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে স্যার, কিভাবে লাগতে পারে? শর্ট সার্কিট হয়ে যায় তো অনেক সময়, সেটার জন্য হতে পারে, সেটা দেখতে হবে, কালকে গিয়ে দেখতে হবে। বলছি এই গাড়িটা কোন লাইনের গাড়ি? এটা কখন এসেছে? এইটা কি মাথাভাঙা থেকে আসে না? মাথাভাঙা থেকে এসছে, লাস্টিক ছিল এটা? মাথা সেলটা লেগে আসছি, আসার পর থেকে গাড়ির তল থেকে একটু আগুন জ্বলে নিচে পড়ছে। আমি আর কিছু না দেখে সিকিউরিটিটাকে ডাকলাম, দেখালাম ব্যাপারটা এরকম। পর ওরা সব কন্ট্যাক্ট করলো, ফায়ার ব্রিগেডকে ডেকে নিয়ে এসে এই কাজটা করানো।
ধন্যবাদ ফায়ার ব্রিগেড থেকে, এটা আমাদের খুব ভালো লাগলো। খুব অসুবিধা হয়ে যেত অনেকগুলো। জায়গাটাকে কি বলে? নিউ বাস স্ট্যান্ড। মানে সরকারি বাস স্ট্যান্ড? হ্যাঁ হ্যাঁ। আপনি কি এই গাড়ির সাথে এসেছিলেন? না না, আমি অন্য টিপ করে আসছিলাম। আপনার নাম? আমার নাম উজ্জ্বল মাহাতো। থ্যাংক ইউ। কি শুনে আসলেন? আমার পুলিশকে নেওয়ার জন্য আসছি, আইসে দিকে আগুন লাগছে। কিভাবে আগুনটা লাগলো কি মনে আমি বলতে পারবো না তো, আমি আসি ধুয়ে উঠছে এখানটায়, ফায়ার ব্রিগেড আসছে, আমি ফায়ার ব্রিগেড আছে এখানটা। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করলাম গাড়ি বের করে, গাড়ি বের করছি। আপনার কি নাম? আপনার কি নাম? আমার নাম রুহুল আমিন।